শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যুগ, আমাদের শেখায় কিভাবে একজন মানুষ চরম কর্তব্যের মুখোমুখি দাঁড়িয়ে মানসিক দ্বন্দ্বে ভেঙে পড়তে পারে। আমি আপনাকে এই অধ্যায়ের মূল নির্যাস এবং কৃষ্ণের সেই নীরব শিক্ষার কৌশলটি ব্যাখ্যা করছি। প্রথম শ্লোক অন্ধত্বের বিচার। গীতার শুরু হয় ধৃতরাষ্ট্রের একটি প্রশ্নের মাধ্যমে। শ্লোক 1:1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম কুর্বত সঞ্জয়। সরলার্থ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের কামনায় সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? বিশেষ বিশ্লেষণ। এখানে ধৃতরাষ্ট্রের মামকা শব্দটি লক্ষ্য করুন। এখানেই আমার ছেলেরা, এখানেই অধর্মের শুরু। তিনি শুধু নিজের সন্তানদের কথা ভাবছেন, পাণ্ডবদের নয়। এই মোহ বা পক্ষপাতিত্বই হল সব অশান্তির মূল কারণ। শ্রীকৃষ্ণের প্রধান শিক্ষা। প্রথম অধ্যায় কৃষ্ণ একটি শব্দ উচ্চারণ করেনি, কেবল পশ্চৈতান অর্থাৎ এই দেখো কুরুদের বলা ছাড়া কিছু। তার নীরবতা ও কর্ম এখানে বিশাল এক শিক্ষা। বাস্তবতার মুখোমুখি করা। অর্জুন যখন রথটি দুই সৈন্যদলের মাঝখানে রাখতে বললেন, কৃষ্ণ রথটি ঠিক সেখানেই রাখলেন যেখানে ভীষ্ম এবং দ্রোণাচার্য দাঁড়িয়েছিলেন। কেন এমন করলেন? কৃষ্ণ চাইলেন অর্জুন যেন তার মনের গভীরে থাকা ভয় আর মোহের মুখোমুখি হন। যুদ্ধের আগে মনের ময়লা বের করে আনা জরুরি ছিল, যাতে অর্জুন পরবর্তীতে কৃষ্ণের জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত হতে পারেন। অর্জুনের অবস্থা ও শিক্ষা। এই অধ্যায়ে অর্জুনকে আমরা দেখি এক চরম মানসিক সংকটে। তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছে, শরীর কাঁপছে। তিনি যুক্তি দিচ্ছেন যে স্বজনদের মেরে রাজ্যসুখ ভোগ করার চেয়ে ভিক্ষা করা ভালো। মূল শিক্ষা। অর্জুন এখানে আমাদের সাধারণ মানুষের প্রতিনিধি। যখন জীবনের সঠিক সময়ে আবেগ আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, তখন আমরা কর্তব্য ভুলে পলায়নের পথ খুঁজি। একেই বলা হয় বিষাদ। কিন্তু এই বিষাদই অর্জুনকে কৃষ্ণের শরণাপন্ন হতে বাধ্য করে। এবার একটা প্রশ্নের উত্তর বলুন। অর্জুন যখন রথের উপর বসে কাঁদছিলেন এবং যুদ্ধ না করার নানা যুক্তি দিচ্ছিলেন, তখন কৃষ্ণ চুপচাপ সব শুনছিলেন কেন? তিনি কি পারতেন না প্রথম শ্লোকেই অর্জুনকে ধমক দিয়ে সোজা করে দিতে? উত্তরের ইঙ্গিত। কেউ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তাকে উপদেশ দেওয়ার আগে তার মনের কথাগুলো বের করে আনা কেন প্রয়োজন? আপনার মতামত কি? কৃষ্ণ কেন চুপ করে অর্জুনের কান্নাকাটি শুনছিল? কমেন্টে জানান।